জয় বড় মা বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আগস্ট মাস পড়তে চলেছে, হাতে মাত্র আর 9 দিন বাকি। তো এই আগস্ট মাসটা কীরকম যেতে পারে আপনাদের জন্য, প্রত্যেকটি রাশির জন্যই কীরকম কীরকম ফল আনতে পারে, কি কি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তবে আজকে আমি যেই রাশির সম্পর্কে আলোচনা করব সেটি আমাদের 12টি রাশির সর্বপ্রথম রাশি, অর্থাৎ মেষ রাশির সম্পর্কে। এবং এই রাশির জন্য অগস্ট মাসে কি কি অপেক্ষা করছে, কারণ আপনারা সকলেই জানেন যে গ্রহরাজের কিন্তু অলরেডি একটা বকরি চাল শুরু হয়েছে, সেই সাথে মঙ্গল এবং বৃহস্পতিরও কিন্তু একটা যোগ রয়েছে। তো এই সমস্ত কিছু আপনাদের জীবনে কি কি ফল ফেলতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষে আমি একটি প্রতিকার বলে দেবো, যেটি আমি প্রত্যেক মাসেই বলে থাকি, প্রত্যেকটি রাশির জন্যই বলে থাকি ইন্ডিভিজুয়ালি। সেটাও আমি এইবারে এই মাসের জন্য অর্থাৎ অগস্ট মাসের জন্য আমি বলে দেবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই আবেদন, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেবেন এবং না স্কিপ করে না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করছি মেষ রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে, কর্মক্ষেত্রটাকে নিয়ে আলোচনা করি। তো কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে কি কি ফল দিতে পারে আপনাদের জন্য এই মাসটা, কিন্তু আপনাদের জন্য কর্মের ক্ষেত্রে প্রচুর অনুকূল একটা পরিস্থিতি রয়েছে। বিশেষ একটা বাধা বিপত্তি বা সমস্যা সেরকম কোনো কিছুই নেই, এবং আপনারা আপনাদের কাজের জায়গাতেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনাদের যে কাজ, সেই কাজটা আপনাদের যে বস আছে বা আপনাদের যে সিনিয়র আছে তারাও কিন্তু লক্ষ্য করবে, এবং তারই ওপর ভিত্তি করে আপনার কিন্তু একটা খুব সুন্দর দিক তৈরি হচ্ছে। এবং সেই সাথে আপনি যে একজন কঠোর পরিশ্রমী মানুষ তারও কিন্তু পরিচয় পাবে। সেটা কীরকম করে? সেটা হচ্ছে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তারও কিন্তু ফল আপনি এই মাসে পেয়ে যাবেন। হঠাৎ করে কোনো ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হতে পারে, হঠাৎ করে আপনাদের স্যালারিও ইনক্রিজ করে যেতে পারে, অথবা জবের দিক থেকেও আপনাদের কিন্তু প্রমোশনটা বেঁধে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাদের সাথে হবে। অফিসে আপনাদের কোনো কাজের চাপ দিচ্ছে বা প্রেশার দিচ্ছে যে এই কাজটা আমাকে এই সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে হবে আপনাকে, আপনি কিন্তু সেটাতেও সফল হবেন এবং সেই কাজটা সময়ের মধ্যে কমপ্লিট করে আপনি কিন্তু আপনার বসকে দিয়ে দেবেন। এটাও একটা খুব ভালো দিক আপনাদের জন্য। এবং এর জন্য কি হচ্ছে, আপনার কাজের জায়গাটা বা কাজের ক্ষেত্রটা কিন্তু আরও বেশি মজবুত তৈরি হচ্ছে, আরও বেশি আপনি নিজের নাম তৈরি করতে পারছেন, আরও বেশি আপনি ওপরে যেতে পারছেন। আসছি এবার ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কি কি রয়েছে এই মাসে? ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো একটা মাস হিসেবে পরিচয় পাবে। আপনাদের ব্যবসায় খুব সুন্দর সাফল্য আপনারা লাভ করবেন, সব দিক থেকে আপনারা সফল হবেন, আয় উন্নতির আপনাদের বৃদ্ধি হবে। এবং সেই সাথে সাথে আপনারা দেখবেন যে আপনাদের ব্যবসায় যদি হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে একটু সেরকম অতটা ভালো চলছে না, ঠিক সেই মুহূর্তেই কেউ না কেউ দেবদূতের মতন আপনার জীবনে এসে সেই ব্যবসার জায়গাটাকে দেখবেন উন্নত করে দিয়েছে। আচমকাই কেউ একজন আপনার কাঁধে হাত দিয়ে সেই ব্যবসার জায়গাটাকে বা আপনার ব্যবসাকে উন্নত করে তুলেছে, আয় উন্নতি তাতে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো চিন্তা পাওয়ার কোনো কারণ নেই বা চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই। নিশ্চিন্তে একাগ্রতার সাথে আপনি যেরকম কাজ করছেন, যেরকম ব্যবসা করছেন সেরকম ব্যবসা করে যান। সব দিক থেকে আপনাদের সাফল্য লাভ আছে। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজেদের দেখতে পারবেন একটা ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং সেই সাথে আমি আবারও বলছি, হঠাৎ করে যদি মনে হয় বা নিজের মন ছোট হয়ে আসছে বা খুব আপনি কষ্ট পাচ্ছেন, হয়তো সেরকমভাবে আপনাদের ব্যবসায় উন্নত হচ্ছে না বা উন্নতি হচ্ছে না, চিন্তা করার কোনো কারণ নেই। হঠাৎ করেই আপনার জীবনে কেউ না কেউ একজন, সেটা আপনার বন্ধুবান্ধব হতে পারে বা আপনার কোনো কালিগস হতে পারে বা কেউ একজন, সে হয়তো আপনার ব্যবসায় ইন্টারেস্ট দেখিয়ে আপনার ব্যবসায় ইনভেস্ট করে বা আপনার ব্যবসাকে আরও বেশি উঁচুতে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করবে এবং সেটা আপনাদের লাভের দিকেই নিয়ে যাবে। এটা তো গেল আপনাদের যারা চাকরিরত জাতক জাতিকা আছেন এবং যারা ব্যবসায়ী জাতক জাতিকা আছেন তাদের জন্য। আলোচনা করব এবার আমি শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের জন্যও কিন্তু এই মাসটা খুবই একটা অনুকূল মাস, খুব ভালো আপনারা ফল পেতে চলেছেন। তবে মাঝে মাঝে একটু নির্দেশিকার প্রয়োজন আছে, তবে সেটা খুব একটা যে আপনাদের মাইন্ডকে ডাইভার্ট করছে সেরকম নয়।
আপনারা আপনাদের জায়গায় একাগ্রতার সাথেই পড়াশোনা করছেন সব দিক থেকেই। ঠিক যেরকম যারা উচ্চশিক্ষাতেও নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং সেই সাথে সাথে যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও সেই একই আমি একটাই কথা বলব যে আপনাদের মন আপনাদের পড়াশোনার প্রতি রয়েছে, একাগ্রতা থাকবে আপনাদের পড়াশোনার প্রতি, বিশেষ একটা অসুবিধা হবে না। তবে মাঝে মধ্যে একটু নির্দেশিকার প্রয়োজন হবে। অর্থাৎ মাঝে মধ্যে একটু আপনাদের হয়তো মাইন্ড ডাইভার্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একাগ্রতার সাথে মাথাটাকে এবং মনকে দুটোকে এক জায়গায় ধরে নিয়ে এসে পড়াশোনার ক্ষেত্রে আনতে হবে। তাহলেই আপনারা আরও বেশি ভালো ফল লাভ করবেন। তো সুতরাং পড়াশোনার দিক থেকেও কিন্তু আপনাদের ভালো, মানে খুব একটা খারাপ কোনো দিক নেই। তার মানে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই মাসটা, শিক্ষার দিক থেকেও কিন্তু এই মাসটা আপনাদের যথেষ্ট অনুকূল মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। এবার আমি আলোচনা করব আপনাদের দাম্পত্য জীবন এবং আপনাদের প্রেম জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে আপনাদের প্রেম জীবন যথেষ্ট ভালো সময় কাটাবেন আপনারা। একে অপরের প্রতি আপনাদের রোম্যান্টিসিজম অনেকটা বেশি বাড়বে, একে অপরের প্রতি টান ভালোবাসা অনেকটা পরিমাণে বাড়বে। আপনার যে সঙ্গী আছে বা সঙ্গিনী আছে তাদের মধ্যে, আপনাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর বিশ্বস্তপূর্ণ একটা পরিবেশ থাকবে এবং আপনারা দেখবেন যে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন, ভ্রমণ রয়েছে ছোটোখাটো আপনার সঙ্গিনীর সাথে। সেই সাথে সাথে আপনারা একসাথে অনেকটা ভালো মুহূর্ত, ভালো সময়গুলো আপনারা কাটাবেন প্রেম জীবনে। তো প্রেম জীবন আপনাদের যথেষ্ট ভালো, যথেষ্ট অনুকূল আপনাদের জন্য এই মাসে। এবারে আমি আসছি আপনাদের দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের প্রথম দিকটায় একটু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কথা কাটাকাটি বা অশান্তি লাগতে পারে। তবে সেটা প্রথম দিকে। মাঝের দিক থেকে শেষের দিকে কিন্তু আপনাদের মাসটা দারুণ একটা মাস হিসাবে পরিচয় পেতে চলেছে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হতে চলেছে। ভালোবাসাটা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। খুব বেশি পরিমাণে আপনাদের মধ্যে একটা দেখবেন যে একটা টান যেটাকে বলা হয়, সেই টানটাও আপনাদের মধ্যে খুব পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে আপনাদের একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাও আপনাদের বৃদ্ধি পাবে। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু পারিবারিক সম্পর্কটা একটু মধ্যম হতে চলেছে। বিশেষ করে আপনাদের সাথে আপনার বাবা অথবা মায়ের সাথে কিন্তু সম্পর্কটা খুব একটা যে খারাপ যাবে আমি সেটা বলব না, আবার যে খুব একটা ভালোও যাবে সেটাও আমি বলব না। একটু পারিবারিক স্তরটা একটু আপনাদের মধ্যম যেতে চলেছে। একটু কথা কাটাকাটি, একটু মন কষাকষি বা একটু মনের মধ্যে এমন কোনো কিছু বিষয় যেটা আপনি তাদেরকে বলেছেন বলে তারা আপনার প্রতি একটু রাগ হয়ে রয়েছে, বা তারা আপনাকে এমন কিছু বলেছে বলে আপনার মনের মধ্যে একটু ক্ষোভ বা একটু কষ্ট জমে রয়েছে। তো এরকম দিকটা হচ্ছে গিয়ে এরকমভাবে চলবে পারিবারিক দিকটা। এবং সেই সাথে সাথে যারা বিবাহিত দম্পতি আছেন তাদের জন্যও কিন্তু একটা ভালো সুখবর, সেটা হচ্ছে যে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা সংবাদ পেতে চলেছেন। শ্বশুরবাড়ির দিক থেকে হয়তো কিছু না কিছু আপনারা আশীর্বাদ স্বরূপ কিছু না কিছু আপনারা পেতে চলেছেন শ্বশুরবাড়ির দিক থেকে। তো সেটাও একটা ভালো দিক আপনাদের জন্য। এবারে আমি আসছি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিকটা কিন্তু দেখতে গেলে আপনাদেরকে কিন্তু খুব নজর দিয়ে চলতে হবে এই মাসে। তার কারণ আপনার দৈনন্দিন জীবনের অনিয়মিত কারণের জন্য কিন্তু আপনাকে বিছানায় পড়তে হতে পারে, রোগ ব্যাধির সম্মুখীন হতে পারেন আপনি। খুব পরিমাণে আপনাদের যে অনিয়মটা, যে বেনিয়মভাবে যে বেহিসেবিভাবে আপনাদের খাওয়া দাওয়া বা এই সময়ের খাবার ওই সময়ে খাওয়া বা না খাওয়া, অল্প পরিমাণে খাওয়া, এই যে খাবারের রুটিন বা এই যে খাবারের পদ্ধতিটা, এটা কিন্তু আপনাদেরকে বিছানায় ফেলে দেবে এবং এর জন্য আপনাকে হয়তো হাসপাতালেও ছুটতে হতে পারে। তো সেই জন্য আপনাদের স্বাস্থ্যের দিকটা আপনাকে দেখতে হবে এবং সেই সাথে সাথে মায়ের স্বাস্থ্যের কিন্তু অবনতির যোগ রয়েছে। তাই মায়ের দিকে একটু বিশেষ করে ধ্যান দিতে হবে, মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ করে ধ্যান দিতে হবে। পিতার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে, তারও স্বাস্থ্য যে খুব একটা ভালো আমি সেটা বলব না, তবে মোটামুটি ঠিকঠাক থাকবে। কিন্তু মায়ের স্বাস্থ্যটা কিন্তু অতিমাত্রায় খারাপ হওয়ার যোগটা বেশি রয়েছে। তাই সেই দিকটাকে আপনাকে দেখতে হবে, সেদিকটা আপনাদের বিচার বিবেচনা করতে হবে। ওভারঅল দেখতে গেলে কিন্তু মাসটা আপনাদের মোটামুটি অনুকূলেই যাবে। তবে সেই সাথে আমি কিছু কিছু বিষয় আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। যেরকম এই মাসে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধিও প্রচুর পরিমাণে বাড়বে। আপনি বেহিসাবি ব্যয় করতে পারেন। যেই বিষয়গুলো আপনার কোনো প্রয়োজনই নেই সেই জন্য আপনি টাকা খরচ করছেন। এছাড়াও বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে বা অন্য কোথাও কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে আগ বাড়িয়ে নিজে থেকে খরচ করা এই জিনিসগুলো, বা বাইরে বেরিয়েছেন সেখানে আপনার রাস্তায় হঠাৎ করে কিছু একটা মনে হলো, সেটার হয়তো প্রয়োজন নেই, না হলেও চলতো এই মাসে আপনার, কিন্তু তবুও আপনি সেটাকে কিনে নিয়েছেন। এই যে খরচ বৃদ্ধিগুলো বা কোনো কিছু দেখলেন আপনার, সেই বিষয়ে আপনার ওটা এখনই লাগবে। তো এই যে জেদ বা এই ধরনের আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু ডোবাবে এই মাসটা।
তাই আবারও বলছি, বেহিসাবি খরচ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে। সেদিকটা আপনাদেরকে ধ্যান রাখতে হবে এবং সেই সাথে সাথে স্বাস্থ্যের দিকেও আপনাদের নজর দিতে হতে পারে। যদি কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দেয় বা কোনো রকম অসুস্থতা আপনি বোঝেন, তৎক্ষণাৎ আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু না কিছু, যদি মনে হয় যে কোনো টেস্ট করতে হতে পারে, সেই জিনিসগুলোকে করে নিন। ফেলে রাখবেন না, এতে কিন্তু আপনাদের আরও বেশি অবনতি দেখা দেবে, ভবিষ্যতে আপনাদের আরও বেশি সমস্যা দেখা দেবে। এটাকে মাথায় রাখতে হবে। ওভারঅল আপনাদের মাসটা যথেষ্ট ভালো মাস হিসেবে পরিচয় পাবে, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হবে, তবে সেই সাথে ব্যয়টাও আপনাদের বাড়বে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, মাফ করবেন। এবার আমি আপনাদের বলে দিচ্ছি যে একটি প্রতিকারটি কি? খুব সামান্য প্রতিকার, কিন্তু এই প্রতিকারটা আপনারা প্রত্যেকটা দিন যদি করতে পারেন এই অগাস্ট মাস জুড়ে, দেখবেন অনেকটা আপনাদের বাধা বিপত্তি কেটে যাচ্ছে, অনেক দিক থেকে আপনারা সফলতা লাভ করছেন, অনেক কিছু আপনাদের গতি ফিরে পাবে, অনেক কিছু ভালো হবে। নেগেটিভিটি আপনার মন থেকে, আপনার মাথা থেকে, আপনার বাড়ি থেকে, সব জায়গা থেকে নেগেটিভিটিটা দূর হয়ে যাবে। কী সেই প্রতিকারটি হলো যে প্রত্যেক দিন আপনাদেরকে মা দুর্গার স্তুতি পাঠ করতে হবে, প্রত্যেকটি দিন। আবারও বলে দিচ্ছি, প্রত্যেক দিন মা দুর্গার স্তুতি পাঠ করতে হবে স্নান করে উঠে, এবং পাঠ করে তারপরে আপনি আপনার যা কাজ আছে, সেই দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেগুলোকে সম্পন্ন করুন। এটাকে আপনি প্রত্যেকটা দিন করুন, আপনার জীবনের একটি অংশ হিসেবে এই অগাস্ট মাসে এটাকে জুড়ে দিন, একটা নিয়ম হিসেবে। দেখুন আপনারা কী কী ভালো ভালো ফল পেতে পারেন। অনেক নানা রকমের সুন্দর সুন্দর আপনারা ফল পাবেন, ভালো কিছু আপনাদের সাথে ঘটবে, অনেক বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে কেটে যাবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং সেই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, এবং সেই সাথে সাথে ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। জয় বড়মা। আমি বড়মার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। নমস্কার।